আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, ডিজাইন ইউর প্রজেক্ট ব্লগ পোস্ট .com এর পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমরা ফটোশপ টিউটোরিয়ালে শিখব কিভাবে একটি সাদা কালো ছবিকে রঙিন ছবিতে রূপান্তর করা যায়। আমি টিউটোরিয়াল শুরু করার আগে একটি কথা বলে রাখতে চাই, যারা আগে আমার টিউটোরিয়াল দেখেন নাই এবং আজকে প্রথম টিউটোরিয়াল দেখতেছেন, তাদের কিন্তু টিউটোরিয়াল দেখে বুঝতে সমস্যা হবে। তাই আমি বলবো আমার বেসিক টিউটোরিয়ালগুলো দেখে নেওয়ার জন্য। চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে যা সুবিধা হবে তা হলো আমি যখন নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করব তখন ইমেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আরেকটা কথা হলো, আপনাদের যদি এই টিউটোরিয়াল বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ইউটিউবে কমেন্ট করবেন। চেষ্টা করব আপনাদের কমেন্টের আমি সঠিক যথাযথ উত্তর দেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো প্রথমে আমি এটাকে আনলক করে নেব, লেয়ারটাকে ডাবল ক্লিক করলাম, আনলক হয়ে গেল। আমি কুইক সিলেকশন টুলের সাহায্যে কাজ করব, তাই লেয়ারটাকে একটু ডাবল কপি নিয়ে রাখি যাতে বুঝতে সমস্যা হয়। এটাকে আমি সিলেকশন করব। এই সিলেকশন টুল সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে, আজকে আর আলোচনা করব না। যারা আমার এই টিউটোরিয়ালটাকে দেখেছে খুব মনোযোগ সহকারে এটা সিলেকশন করতে হবে। টুলকে বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। আমার সিলেকশন টুল দেখে নেবেন, কুইক সিলেকশন টুলের টিউটোরিয়ালটা দেখে নেবেন। রিফাইন থেকে স্মার্ট রেডিয়াস আমি কিছু করে নিলাম। ওকে করে দিলাম। এইখানে দেখুন, এই যে ম্যাগনিফিকেশন, এই টুলে ক্লিক করবেন, এইখান থেকে সলিড কালারটা নিলাম। এখান থেকে আমি এটার কালারটা পরিবর্তন করে দেব। করে নিলাম, এটাকে আমি ওভারলে করে দেব। এরকম হওয়ার কারণ হয়েছে ইমেজ, এখানে যে জিনিসটা আপনার দেখতে বলেছি গ্রে স্কেল মোড আছে, এটাকে আমার কিন্তু RGB বা CMYK মোডে নিয়ে নিতে হবে। আমি RGB মোডে নিয়ে নিলাম, টন ফ্ল্যাটেন ইমেজ। এখন এটাকে আমি ডাবল ক্লিক করলাম, এই দেখুন এখন এটার কালার পরিবর্তন হয়ে গেল। এখন আমরা ফেসটাকে সিলেক্ট করব, এই লেয়ারের উপর ক্লিক রাখা অবস্থায় চুলটাকে সিলেক্ট করব, ফেসটাকে না, চুলটাকে সিলেক্ট করব। একটু বড় করে নিই কাজ করার সুবিধার্থে। আমি এটা বিস্তারিত দেখাচ্ছি এই কারণে যে আপনারা
পিসিতে একটু সমস্যা হচ্ছে। আপনার একটু সময় দিয়ে নিয়ে কাজ করবেন, কারণ আমি টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে যে আমি খুব স্মুথলি কাজ করতে যাই। আমি রিফাইন্যান্স করে নেব। স্মার্ট স্টাডি চেক করলাম, এটার পরিমাণ একটু বাড়িয়ে দিলাম, আমি এটাকে ব্ল্যাক করে নিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। একটু স্মুথ বাড়িয়ে দেব। এই যে বাকি কালো অংশটুকু আমি কেটে নেব। এখন আমি ওকে করব। তারপর সলিড কালার নিব, যদি এটা কালো কালার সেটা আমি এটাকে কালো করে দেব। এটাকে আমি ওভারলে করে দেব। এখানে দেখুন একটু ফাঁকা রয়ে গেছে, এই যেটুকু রয়ে গেছে। আপনারা স্মুথলি কাজ করলে এটাও থাকবে না। আমি যদি এটাকে একরকম করতে চাই তাহলে আমাকে এইটুকু ব্লক করতে হবে এবং এখানে এইটুকু ব্লক করে পরে কাজ করতে হবে। এটা আপনার করে নেবেন, কারণ এটা আমি একেবারে স্মুথ কাজ করতে অনেক সময় লেগে যাবে। তাছাড়া আমরা এইটুকু কি করি, এটা ব্লক করে নিচ্ছি আমার কাজ করার সুবিধার্থে। মাইনাস করে নিলাম, সাইজ অনেক বড়। একদম এই পর্যন্ত। স্মুথ করে সিলেকশন করার জন্য আমি এটাকে মার্চ চেক করলাম, একদম স্মুথ সিলেকশন হওয়ার জন্য টেস্ট আমি করলাম। করলাম সিলেকশনটাকে, আবার এই ক্লিক করলাম, এখানে কিন্তু কান্ট সরি এটাকে আমি কালারাইজ করে দিলাম। এখানে দেখুন কানটা কিন্তু আমি সিলেকশনই করে নিই, সিলেকশনের বাইরে রেখে গেছি, এটার জন্য আরেকবার করতে হবে। আপনারা যখন সেটা সিলেকশন করলাম না, এটা এইভাবেই পুরো কাজ করতে হয়। আমি পুরো পোশাকটাকে সিলেক্ট করে নিই, পুরো সিলেক্ট করলাম।
সিলেকশন অনেকভাবে করা যায়। আপনারা চাইলে পেন টুলের সাহায্যে সিলেকশন করতে পারবেন। পেন টুলের সিলেকশনটা খুব নিখুঁত হয়। আমার টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে পেন টুল সিলেকশন করতে গেলে, যেই কারণে আর চাচ্ছি না। তো আমি রিকমেন্ড করবো আপনাদেরকে পেন টুলের সাহায্যে সিলেকশন কাজটা করে নেওয়ার জন্য। আমি আরেকটা জিনিস এরকম, সেটা হচ্ছে আরজিবি পরিবর্তে আপনারা যদি সিএমই করে নেন, সেটা দেখা যাচ্ছে যে এখান থেকে আরজিবি পরিবর্তে মোট থেকে এটা যেখানে আরজিবি দেওয়া আছে এখানে সিএমই করে নেবেন, তাহলে এই কালারগুলো আরো বেশি রিড করতে পারবে। তো এটা আমি রিফাইনাইজ করে নিই কিছুটা, কারণ এটা রেডিয়াস আমি একটু বাড়িয়ে দিলাম, একটু স্মুথ দিলাম, ফেদার একটু দিলাম, দেওয়ার পর ওকে করলাম। সিলেকশন অনেকটা হয়ে গেছিল। এখন আমি আবার সেই সলিড কালার সিলেক্ট করলাম। কালারটার জন্য কি কালার দেওয়া যায়, অবশ্য ওই সিএমই কালার করে নিলে এখানে আপনার ইয়েলো কালারটা ব্যবহার করলে সুন্দর হতে বেশি, তাই আমি এটা ইয়েলোই ব্যবহার করলাম। বর্তমানে এটাকে আমি ওভারলে করে দিলাম, কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, তাহলে এটার কালার পরিবর্তন করা যায়। আমি যদি লাল দিই, এটা ভালো না, যে কালারটা ম্যাচিং হয় দেখে নেবেন, এখানে কালার র্যান্ডমলি ক্লিক করে কোন কালারটা বেশি ম্যাচিং হয়। আমি এই কালারটাই রাখলাম, রেখে ওকে করলাম। তো এখানে কানটা আপনারা করে নেবেন। আবারও বলি, যখন আপনারা কোনো সাদা কালো ইমেজকে রঙিন ইমেজে রূপান্তর করতে চান, তখন আপনি কালার মোড ইমেজ থেকে মোড থেকে এই যে সিএমই কে কালারটা করে নেবেন। এটা করে নিলে এখানে একটা ইয়ে আসবে, এটা আমি দেখাচ্ছি। এখানে বর্তমানে আছে আপনার চ্যানেলে যদি যাই, আরজিবি রেড, গ্রিন, ব্লু, 4টা কালার আছে। যখন আমি এটাকে আপনার সিএমএ কালার করব, এখানে আমি ডন্ট মার্জ দিলাম, ওকে দিলাম, তখন এখানে দেখুন কালার কিন্তু পরিবর্তন চলে আসছে। সিএমই কালার সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আমি যদি সায়ান কালারটা ব্যবহার করতে না, সত্যি কথা বলতে কি এই কালার কোডগুলো কিন্তু আমি জানি না, এবং কালার খুব কমই চিনি। আমি ছবি যখন সাদা কালো ছবিকে রঙিন ছবি রূপান্তর করি, তখন আরেকটা ছবি ওপেন করি, ওইখান থেকে আমি কালারগুলো ওই সিএমই করে পরে কালারগুলো সিলেক্ট করে নিই। আচ্ছা ঠিক আছে, তাই আজকে এই পর্যন্ত এই টিউটোরিয়াল। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।